আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে নিয়ে আসলাম গ্রামীণ পরিবেশে। দেখেন মাশাআল্লাহ কত বড় আনারস ক্ষেত, মানে বিশাল বড় আনারস বাগান। আনারস বাগানে চলে আসলাম সরাসরি। এটা হচ্ছে আমার ফুপুর বাড়ির এলাকার। এই এলাকাতে মানে সবজি ফল এগুলা মানে চাষ অনেক হয় আর কি। আনারস, পেয়ারা, লেবু, মানে নানান রকমের সবজি এগুলো চাষ করা হয় এই এলাকাতে। ধান খুব কমই চাষ করা হয়। এই তো হচ্ছে অল্প একটু জায়গায় ধান। মাশাআল্লাহ ধান ক্ষেতটাও অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে একটা সবজি বাগান। এই সবজির নাম হচ্ছে আমরা আর কি কারকল বলি। আপনারা কে কি নামে জানেন কমেন্ট করে জানাবেন সবাই। তো মাশাআল্লাহ দেখেন অনেক বড় কিন্তু এই সবজি বাগানটা। এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত মানে অনেক বড়। দেখতেই পারতেছেন আমি হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম। তো এটা হচ্ছে আমার ফুপুর বাড়ি এলাকা। ছোটোবেলায় অনেক যাওয়া হইতো, এখন মানে যাওয়া হয় না তেমন। আর এইগুলা শাকও কিন্তু খাওয়া যায়। এগুলা শাক চিংড়ি মাছ দিয়ে, তারপরে চাপা শুটকি এগুলো দিয়ে রান্না করে খেলেও কিন্তু ভালো লাগে। এমনি ভাজি করে খেলেও ভালো লাগে। ছোটোবেলায় কিন্তু এই সবজিটা আর এই শাকগুলো অনেক খাওয়া হতো। কিন্তু এখন যেহেতু ঢাকা শহরে থাকি, এই সবজিটাই খাওয়া হয় না তেমন। আর এই তো ভিডিও করে নিলাম। আর এই এলাকার একটা জিনিস ভালো লাগে, আম গাছ, লিচু গাছ, মানে সব কিছু মিলে অনেক আর কি সবজি ফল ফ্রুট এগুলো আর কি অনেক গাছ টাছ এখানে। আর এই তো গরু, হালকা পাতলা একটু ভিডিও করে নিলাম। এই তো বাসায় চলে আসলাম, ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। এখন আমি মুরগির মাংস রান্না করব। মুরগিটা কেটে ধুয়ে নিয়েছি, আলু দিয়ে আজকে মাংস রান্না করব। তার জন্য এখানে পেঁয়াজগুলো ভেজে নিলাম। হালকা করে পেঁয়াজ ভেজে মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম এখন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পানি ছাড়া। যেহেতু ব্রয়লার মুরগি পানি লাগবে না, এটা থেকে পানি বের হবে। তো আমি এটা দিয়ে কষিয়ে নেব ভালো করে, উল্টোপাল্টো করে মিক্স করে নিয়ে ঢেকে রেখে দেবো। এই তো এখন দিয়ে দিলাম ঝোলটা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। এই তো রান্নাটা হয়ে গেছে আমার। যেহেতু এখন গরম অবস্থায় আছে, একটু ঝোল আছে, এটা টেনে যাবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ঝোলটা টেনে যাবে। আর সাথে যেহেতু আলু, হালকা একটু ঝোল হলে ভালো হয়। আর টাকি মাছের ভর্তা এখানে, আর হচ্ছে সাদা ভাত নিয়েছি। আর এখানে ভাজা হচ্ছে পাতাকপি দিয়ে পাকোড়া ভাজা হচ্ছে এখানে। আর এদিকে হচ্ছে পিঠা বানানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির ভিডিও। পিঠা বানানোর ভিডিওটা হচ্ছে আমার বাড়ির। তো আমাদের বাড়িতে ভিডিও করে পাঠালো আমার ছোটো বোন আর কি, যে ওনারা পিঠা বানাচ্ছে। গাছে একটা কলা হয়েছিল, কলার ছড়ি, ওটা দিয়ে পিঠা বানাচ্ছে, কলা দিয়ে সেমাই পিঠা। তো এই তো মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমাদের বাড়িতে পিঠা বানালে অল্প পিঠা বানালে হয় না, মানে অনেক বেশি করে বানাতে হয় যেহেতু অনেক লোকজন। তো এই তো পিঠা বানানো শেষ। আর এই তো হচ্ছে আমার রাতের খাবারের জন্য মাছ ভুনা করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।